জেনেভা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ককটেল বিস্ফোরণে এক পথচারী নিহত হয়েছে। বিষয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত আছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। কি নিয়ে এই সংঘর্ষ হয়েছে জানা গেছে কিনা, আর এই ঘটনায় পুলিশ কাউকে আটক করেছে কিনা জানাবেন। আনি, ঘটনাটি সূত্রপাত আজকে ভোররাতে, অর্থাৎ ভোররাতে ৩টা-৪টার দিকে দুপক্ষের সংঘর্ষ। এখানকার যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন জেনেভা ক্যাম্পে, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয় ভোরবেলার দিকে, এবং এই সংঘর্ষে একটি ককটেল বিস্ফোরণ হয় এবং ককটেল বিস্ফোরণে ২০ বছরের একজন যুবক, যার নাম হচ্ছে জাহিদ, তিনি আহত হন। পরবর্তীতে তাকে ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করে। ঘটনাটির সূত্রপাত যেখান থেকে সেখানে এখানকার স্থানীয় বাসিন্দারা যে কথাটি বলছেন সেটি হচ্ছে যে এখানে প্রতিনিয়ত মাদক ব্যবসাকে কেন্দ্র করে সাইফুল, তারপরে পিচ্চি রাজন থেকে শুরু করে বিভিন্ন গ্রুপ রয়েছে, যেই গ্রুপের মধ্যে হচ্ছে এই সংঘর্ষ হয়ে থাকে। এবং রাতের বেলা মূলত জেনেভা ক্যাম্প এক একটা আতঙ্কের ক্যাম্প হিসেবে পরিচিত হয়ে থাকে এবং রাতের বেলাতে এই সংঘর্ষগুলো প্রতিনিয়ত ঘটছে। এবং এই সংঘর্ষের মধ্য দিয়েই কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আমরা ঘটনাস্থলে একদম সামনে রয়েছি, জাহিদের যে বাসা, সেই বাসার সামনে রয়েছে। তার বোনের কথা বলছিলেন, তার বোনেরা বলছিলেন যে হচ্ছে এর বিচার আসলে কে করবে, অর্থাৎ এর বিচার পাওয়ার নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে তারা জানান। এবং তারা জানান যে জাহিদ মূলত এখানে একজন পড়াশোনা করছিলেন, পাশাপাশি সে এই ধরনের কাজের সাথে যুক্ত নয়, কিন্তু হঠাৎ করেই তার নির্দোষ ভাইটিকে এই দুপক্ষের সংঘর্ষে বলি হতে হলো। এই নিয়ে তাদের এক ধরনের আক্ষেপ রয়েছে, এক ধরনের ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভগুলো আমাদেরকে প্রকাশ করছিলেন। এই গলিটি যেটি এখন আমরা দেখতে পাচ্ছি, এই গলিতেই মূলত জাহিদের বাসায়, এখানেই সে থাকে। এবং এই জেনেভা ক্যাম্পের ৪ নম্বর গলি, ৭ নম্বর গলি, এই গলিগুলোতেই মাদক ব্যবসার একটা ভয়াবহ চিত্র কথা আমরা এখানে এসে জানতে পারি। এবং প্রতি রাতেই এখানে মাদক ব্যবসাকে কেন্দ্র করে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ধরনের সংঘর্ষ আসলে ঘটছে। এবং এই সংঘর্ষগুলো কিন্তু মানে পুলিশ প্রশাসন যে কথাটি বলছিলেন যে ঘটনার বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত ঘটনাস্থলে কিন্তু পুলিশ আসেনি। এবং পুলিশের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা বলছেন যে তারা এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং যদি প্রয়োজন বোধ করেন তাহলে তারা ঘটনাস্থলে আসবেন। তো আমার কাছে জেনেভা ক্যাম্প থেকে এই ছিল সবশেষ। জেনেভা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষে নিহত হয়েছে এক পথচারী, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব হাসান রিপন।